সংসার জীবনে আমরা অনেক কষ্টে আছি। আমাদের যত জিনিস আসে আমাদের বরাদ্দ সব ওরা খায়, বন্ধ করে দিচ্ছে, পানি বন্ধ করে দিচ্ছে। কিন্তু কোনো অফিসার চায় না যে আমরা উন্নত হই, এরা চায় না, এরা চায় যে আমরা নিচে থাকি। আমাদের কোনো ব্যবসা করতে আছে প্রতি মাসে বেতন থেকে 2000 টাকা নিয়ে যায়, এই টাকাগুলো কোথায় আমরা জানি না। আবার আমাদের 500 টাকা করিয়া 500 টাকা করে কাটছে, এই টাকাটা 2 বছর আছে, এই টাকাটা আমরা পাই নাই, ব্যাংকের খাতে গেছে, এই টাকাটা কোথায় গেছে? আমরা গরিব মানুষ, আমাকে এত নির্যাতন করে কে করলে? আমরা সরকারি জায়গায় চাকরি করি, ব্যাংকে করি, এয়ারপোর্ট, মেট্রো রেল, মানে হাসপাতাল, যত প্রতিষ্ঠান সবই তো দেন আনসার বাইরে কষ্ট করতে আছে। এই কষ্টের বিনিময়ে আমরা কিছু চাই, আমরা জাতীয়করণ চাই। আমি উপদেষ্টা স্যারের কাছে বলছি, স্যার আমাকে জাতীয়করণ করেন, আপনারা জাতীয়করণ করেন। আমার কচিরা বাইটে যায়, আমার আনসারের আর রোডের মাঝে দুলার মাঝে কান্নাকাটি করতে আছে। আপনি কই পাওয়া ধরছে কই স্যার, আপনি আমার প্লিজ বিনত করে আমাদের জাতীয়করণ করে নেন। আমাদের মরা কোনো উপায় নাই, মরা ছাড়া কোনো উপায় নাই। শহীদের হয়ে যাবো যারা, শহীদের মতন শহীদ হয়ে যাবো আমরা। আমরা যে আনসার দেয় 8 ঘন্টা ডিউটি করতে হয়, 8 ঘন্টা ডিউটি করার পর আমরা আবার ফিরে 8 ঘন্টা করি। এই কষ্টের জীবনে আমরা আছি। রেশন দেয়, এই 5 মাসের রেশন বাকি, আমরা রেশন তেল পাই না, চাল পাই, ডাইল পাই না, চিনি পাই না, এগুলো আমরা এটা চাই না। আমরা চাই স্যারের কাছে আমাদের এই একটা দাবি, আমাদেরকে জাতীয়করণ করে দেওয়ার জন্য, আর কিছু না। স্যারের কাছে আমাদের এই একটা দাবি, আমাদেরকে জাতীয়করণ করে দেওয়ার জন্য, ঠিক আছে? আর আরেকটা কথা, আমরা যে এয়ারপোর্টের সংস্থারে যে আন্ডারে আছি, সিভিল এভিয়েশনের আন্ডারে আছি, ওনারা আমাদের ক্যাম্পের পানি বন্ধ করে দিছে। কেন? এখন আমরা গিয়ে কি পাবো? পানি বন্ধ করে বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে, পানি বন্ধ করে দিচ্ছে। তাহলে আমরা এখন কি করবো? এখন মহিলা মানুষ কেউ আসে নাই, অফিসার কেউ আসে নাই, অফিসার আমাদের ডিফেন্স থেকে কোনো অফিসার আসে না। কালকে আসছিল বিমান বাহিনীর ইয়া থেকে একজন আসছে, 2 জন আসছিল, এসএম স্যার আসছিল, আর আমাদের অফিসার কেউ আসে নাই। ওটা হচ্ছে এই বিমান বাহিনী থেকে। আমাদের কাছে কেউ আসে না এই পর্যন্ত। ওরা আমাদের আগে পিছে আসে না, কখনোই আসে না। ওরা চায় আমরা যাতে না থাকি। আমাদের যত জিনিস আসে আমাদের বরাদ্দ সব ওরা খায়, ওরা আমাদেরকে দেয় না। ব্যাটালিয়নরা ওরা চায় আমরা না থাকি, ওরাই থাকুক। আমরা কর্মবিরতি দিব বলে ওরা ব্যাটালিয়ন আনসার নিয়ে আসছে এখানে। আমরা কর্মবিরতি দিচ্ছি, এই জন্য ওরা ব্যাটালিয়ন আনসার এনে এখানে এয়ারপোর্টে কর্মরতভাবে রাখছে ওদেরকে। আমরা তো এখানে কর্মবিরতি দিছি, ওরা আমাদেরকে চায় না, আমাদের কোনো অফিসার আসে না। বৈষম্যের শিকার আমরা চাচ্ছি হচ্ছে না হয় আমাদেরকে একদম স্থায়ীকরণ করা হোক, একদম জাতীয়করণ করা হোক, না হলে আমাদেরকে একদম বাতিল করে দেওয়া হোক। উইকিপিডিয়ায় হচ্ছে হলো সবচেয়ে বড় প্যারামিলিটারি ফোর্স হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এটা অল বিশ্বে আর কোথাও নেই। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, এটা একটাই থাকা উচিত ছিল, আনসার, শুধু আনসার বাহিনী, ন্যাশনাল আনসার ফোর্স, এটা থাকা উচিত ছিল। কিন্তু সেখানে কি আছে? আনসার, সাধারণ আনসার, অঙ্গীভূত আনসার, অঙ্গীভূত আনসার, ভিডিপি, টিডিপি এবং ব্যাটালিয়ন। কেন এত বৈষম্য? এবং তারা যে পোশাক পরে, পোশাকের ক্যাপে দেখবেন আনসার লেখা, কিন্তু তারা পোশাকের ব্যাটালিয়ন লেখা থাকে। এখানে থাকে, ওইখানে এখন ব্যাটালিয়ন লেখা থাকে। তাহলে ওদের মনোগ্রামে থাকে আনসার লেখা, কিন্তু আমরা কেন বৈষম্যের শিকার? সব জায়গায় আনসার থাকে, আমরা কেন বৈষম্যের শিকার? সব সরকারি জায়গায় আমরা সব জায়গায় আমাদের দাবিগুলো মেনে নিলে আমরা তো এই রাজপথে আমাদের রাজপথে থাকবো না। আমরা আমাদের দাবিগুলো মেনে নিই। কোনো অফিসার আমাকে জিঙ্গায় না, কোনো আমাদের কাছে আমার ছেলে মেয়েরা আবার কোনো খরচা চালাইতে পারি না। আনসার চাকরি করি, 15 বছরের চাকরি করি, আনসারের একটা বৈষম্য কিছু দেন আমাদের। এই অবস্থায় আমরা কষ্টের বিনিময়ে কাটতে আছি। এত ছেলে মেয়ে নতুন আসছে, আমার একটা ছেলে পরে, একটা মেয়ে পরে ডাক্তারিতে, কিন্তু খরচা চালাইতে পারতে আসি না। শিকার হই আমরা। সেটা হচ্ছে গিয়ে আমরা 3 বছর পর যখন আমাদের একটা রেসপোতা থাকে 6 মাসের, কিন্তু 6 মাস হয় না, 6 মাসের বেশি লাগে। কেউ 8 মাস, 10 মাস, 11 মাস পর্যন্ত হয়, 12 মাস পর্যন্ত হয়, 1 বছর পর্যন্ত যায়। তা আমরা এই বৈষম্যের শিকার। এই 3 বছর পরে আমাদের তো কোনো সুযোগ সুবিধা দেয় না, কোনো রেশন দেয় না, কোনো ভাতাভিত্তিক সিস্টেমও নাই। তাহলে আমরা খাবোটা কি? তখন আমাদের না বাধ্য হয়, নয় রিক্সা চালাইতে হয়, নাহলে চুরি চিন্তাই করতে হয়। তাছাড়া তো আমরা তো অন্য কিছু করতে পারতেছি না, কারণ আমরা তো একটা ডিপার্টমেন্টের ভিতরে আছি। লজ্জায় কোনো কিছু করতে পারি না। যখন আমাদেরকে প্রশ্ন করা হয় যে তোরা কি চাকরি কি হয়েছে, 6 মাস বসে আছিস কেন বাড়িতে, তোদের চাকরি কি হয়েছে, চাকরি চলে গেছে, আমরা তখন উত্তর দিতে পারি না। আমরা নাকি সরকারি ডিপার্টমেন্টে কাজ করি, সব জায়গায়
গুরুত্বপূর্ণ স্থাপনায় আমরা কাজ করি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যত ভালো ভালো কেপিআই হসপিটাল বিভিন্ন জায়গায় আমরা কাজ করে থাকি। তো এইখানে সুন্দর সুন্দর জায়গায় কাজ করার পরেও আমরা এত বৈষম্যের শিকার কেন? আমাদের একটাই দাবি জাতীয়করণ এবং